ছিল রূপকথার মতো জীবন, তবে স্বামীর পরকীয়া যেন জীবনটা তছনছ করে দিল। ইনি অভিনেত্রী অনুশ্রী দাস। অত্যন্ত জনপ্রিয় মুখ, বড় পর্দা থেকে ছোট পর্দা সর্বত্র চুটিয়ে কাজ করেছেন। ভরত কলের সঙ্গে কেনই বা ভেঙেছিল সুখের সংসার, আর এখন অনুশ্রী কি করছেন জানেন? পর্দায় দেখলে মনে হবে কত রঙিন জীবন, কিন্তু ব্যক্তিগত জীবনে হাজারো ঝড়ঝাপটা সহ্য করতে হয়েছে অভিনেত্রীকে। একটা সময় টলিপাড়ার অন্দরে ঝড় তুলেছিল ভরত কলের একাধিক পরকীয়া সম্পর্ক। এমন বহু গুঞ্জন শোনা যেত। অভিযোগ উঠেছিল যে অভিনেতা ভরত কলকে বিয়ে করলেও স্বামীর পরকীয়া সম্পর্কের জেরে অনুশ্রীর সম্পর্ক থেকে বেরিয়ে আসেন, ডিভোর্স হয়ে যায়। অভিনেত্রী ভরত কলকে ভালোবেসে নাকি দ্বিতীয় বিয়েই করেননি। খড়কুটো ধারাবাহিকে ভরতের প্রাক্তন স্ত্রী এবং তার বর্তমান স্ত্রীকে এক ফ্রেমে দেখা গিয়েছে, যেখানে অনুশ্রী এবং ভরত কলের বর্তমান স্ত্রী জয়শ্রীকে দুই বোনের মতো দেখানো হয়েছিল। অভিনয়ের জায়গায় অনুশ্রী বিন্দুমাত্র আপোষ করেন না, পেয়েছেন প্রচুর জনপ্রিয়তাও। সেই 1991 সাল ভবেশ কুণ্ডুর পরিচালিত বৌরানী চলচ্চিত্রের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রাখেন অভিনেত্রী। সেই সময় ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছিল ভাস্কর অনুশ্রী জুটি। অভিনেত্রী কলকাতার মেয়ে, ছোট থেকে অভিনয়ের প্রতি আলাদাই টান ছিল। দর্শকদের উপহার দিয়েছেন একাধিক হিট সিনেমা। অভিনয় করেছেন রূপবান কন্যা, স্বামীর আদেশ, বকুল প্রিয়া, আমোদিনী, বিশ্বাস অবিশ্বাস, ভাই আমার ভাই, আটটা আটের বনগালোকাল সহ বহু ছবিতে। এখন তাকে বহু ধারাবাহিকে মায়ের চরিত্রে দেখা যায়। দাপুটে অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী। ক্যারিয়ারে যে সফলতা পাননি একেবারেই তা কিন্তু নয়, তবে ব্যক্তিগত জীবনে যেন রয়ে গিয়েছে প্রচুর অপ্রাপ্তি। যখন সাফল্যের মধ্য গগনে ছিলেন, তখনই জীবনে আসে প্রেম। একটা সময় টলিপাড়া মুখর ছিল ভরত কল আর অনুশ্রীর প্রেম গুঞ্জনে। এমনকি শোনা যেত তাদের ঘনিষ্ঠতার কথাও। প্রেম করেছিলেন বেশ কয়েক বছর, তারপর দুজনে বিয়ের পিঁড়িতে বসেন, কিন্তু বিবাহিত জীবন সুখের হয়নি। শোনা যায় সাংসারিক অশান্তি তুঙ্গে ওঠায় অবশেষে বিচ্ছেদের পথে হাঁটেন দুজনে। এও শোনা গিয়েছিল বৈবাহিক সম্পর্কে থাকাকালীন ভরত কল নাকি একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েন, যদিও সময়ের সাথে সাথে তিনি আবারও ঘুরে দাঁড়িয়েছেন। অপরদিকে ভরত কলের এখন ভরা সংসার। অনুশ্রীর সাথে বিবাহ বিচ্ছেদের পর তিনি বিয়ে করেন অভিনেত্রী জয়শ্রী মুখার্জিকে। অনুশ্রীকে এক সাক্ষাৎকারে বলতে শোনা যায়, ব্যক্তি জীবনে একাধিক উত্থান পতন তো থাকবেই, কিন্তু এর সাথে পেশাগত জীবনকে তিনি গুলিয়ে ফেলেন না। কাজের জায়গায় মনোমালিন্যকেও পাত্তা দেন না তিনি। আচ্ছা, এমন ভাবে ভারসাম্য বজায় রেখে কতজন কাজ করতে পারেন বলুন তো? অনুশ্রী অভিনীত কোন ধারাবাহিক আপনার সবথেকে বেশি প্রিয়? জানান কমেন্টে।